আমি এই পর্যায়ে সর্বশেষ সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া মোনাজাত করার জন্য অনুরোধ করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডি অনুষদের সাবেক ডিন প্রফেসর ডক্টর এইচ এম ইয়াহিয়া রহমান। ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. مرحوم شيخ الحديث আল্লামা নিয়াজ মখদুম রাহমাতুল্লাহ আলাইহ এর জীবনের বিভিন্ন দিক দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। সভাপতির জন্য সুবিধা সবার আলোচনার নির্যাস উদ্ধৃত করলেই হয়ে যায়। মরহুম নিয়াজ মখদুম খতওয়ানি তুর্কিস্তানি রাহমাতুল্লাহ আলাইহ আমাদের প্রেরণার উৎস। তার গোটা জীবন ইসলামী শিক্ষা হাদিস অধ্যয়নের মধ্যে নিয়োজিত ছিল। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমি বিশেষ করে ছোটখাটো একটু খাদেম ছিলাম, ওস্তাদদের খেদমত করতাম সারা জীবন, হুজুরেরও খেদমত করতাম, কাপড় পরিষ্কার করে দিতাম। একদিন উনি বললেন যে দেখো, कहने से तो हर कोई काम कर देगा लेकिन मुझे उसे चाहिए जो दिल से करता है। বললে তো যে কেউ করে দেবে, কিন্তু যে অন্তর দিয়ে করে তার দরকার। হুজুর আমাকে খুবই স্নেহ করতেন। বুখারী শরীফ ক্লাসে সমাপ্ত না হলেও আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বা হাসিয়া বুখারী শরীফ খতম করে হুজুরকে নিয়ে রুমে নিয়ে আরো ছাত্রদেরকে সাথে নিয়ে দোয়ার আয়োজন করি। হুজুর খুব খুশি হলেন, খুব খুশি হয়েছিলেন, দোয়া করেছিলেন। যতটুকু সম্ভব খেদমত যতটুকু পারা যায় করার চেষ্টা করেছি, দোয়া নেওয়ার চেষ্টা করেছি, কেননা ওস্তাদের দোয়া বিফলে যায় না। তিনি আমার জন্য যখন যা বলেছেন সব খেটে গেছে। ওস্তাদের দোয়া হাতে হাতে খেটে যায়। মরহুম আল্লামা নিয়াজ মখদুম খতওয়ানি তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাইহ এর পরিবার বর্গ আজ আমাদের সাথে সত্যিকার অর্থে মোহাব্বত প্রকাশ করে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত। পাকিস্তানের যে শেখ মোহাম্মদ জলিল আহমদ আখন তুর্কিস্তানি, শেখুল হাদিস জামিউল উলুম ঈদগাহ ভালপুর নগর পাঞ্জাব পাকিস্তান, তার বডি স্ট্রাকচার আর নিয়াজ মখদুম খতওয়ানি তুর্কিস্তানি রহমতুল্লাহ বডি স্ট্রাকচার একই রকম দেখা যাচ্ছে। অতএব কোনো সন্দেহ নেই, একই রক্ত। আজকের এই আলোচনা থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। হাদিস শিক্ষার ক্ষেত্রে কত কত কিছু প্রয়োজন। হাদিস শিক্ষার জন্য, হাদিস পড়াবার জন্য বহু এলেমের দরকার। ইতিহাস দরকার, তাফসীর দরকার, ফিকহ দরকার, উসুল দরকার, আকায়েদ দরকার। সমস্ত এলেম হাদিস পড়াতে গেলে, পড়তে গেলে অন্যান্য সব এলেমের সাথে সম্পৃক্ত। জামিউল উলুম সব এলেমের সাথে জড়িত। আল্লামা মখদুম খতওয়ানি তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাইহ সারাটা জীবন কিতাব মুতালা করে গেছেন, হাদিস অধ্যয়ন করে গেছেন। আমি আল্লাহর মেহেরবানিতে ছাত্র জীবনের পরে শিক্ষক হওয়ার সুযোগ হয়েছিল। হাদিস পড়াতাম, তাফসীর পড়াতাম শর্সিনা আল দারুল জামিয়া ইসলামিয়ায়। ক্লাসে যাওয়ার আগে অনেক সময় যেতাম হুজুরের কাছে, হুজুর দোয়া করবেন, আর এইটা কি হবে? হুজুর বলে দিতেন এবং বলতেন, দেখো 1 घंटा पढ़ाने के लिए 8 घंटा पढ़ने की जरूरत है। 1 घंटा পড়াবার জন্য 8 ঘন্টা বাড়িতে পড়তে হবে। সবক দেয়া, শিক্ষা দেয়া, ক্লাস নেওয়া, দর্শ দেওয়ার কি গুরুত্ব হুজুর আমাদেরকে শিখাই গেছেন। সত্যিকার অর্থে এই নিয়ম কানুন যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই শিক্ষা জীবনে হাদিস শিক্ষা দান এবং শিক্ষা করা এর মধ্যে বিরাট উপকার নিহিত আছে।
আল্লামা নিয়াজ মখদুম খোতানি তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাইহ সারাটা জীবন আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। তার পরিবার বর্গ এর প্রতি আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুন, খাস রহমত নাজিল করুন। পরিবার পরিজনের প্রতিটি সদস্যকে আল্লাহ তার রুহানি ফয়েজ এবং বরকত দ্বারা মালামাল করুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা যেন ইসলামের পথে চলতে পারে, ইসলামের কথা মানতে পারে। সত্যিকার অর্থে আল্লামা নিয়াজ মখদুম খোতানি তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাইহির আদর্শ এর উপরে অটল থাকতে পারে, সেই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন। আল্লামা নিয়াজ মখদুম খোতানি তুর্কিস্তান রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ এবং বরকত আমাদের নসিব করুন। আমরা যারা আলোচনায় অংশগ্রহণ করলাম আর যারা শুনলাম, পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে যারা আলোচনা শুনেছেন, সকলের জন্য দোয়া রইল যে আল্লাহ সকলের নেক মাকসাদ পুরা করুন, দুনিয়া আখিরাতে সাআদাত সৌভাগ্য নসিব করুন। এই কথাগুলো বলে আমার কথা শেষ করছি। দোয়া করতে হবে নাকি? জি জি জি। اللهم آمين اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا عيبا إلا سترته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم صل وسلم وبارك عليه كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكر الغافلون. আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করুন। আয় আল্লাহ, তোমার প্রিয় ওলি, প্রিয় বান্দা, যার রুহানি ফয়েজ পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি, এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সারা, আয় আল্লাহ সকলের নেক মাকসাদ পুরা করুন। আয় আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ সকল উলামায়ে কেরাম যারা অংশগ্রহণ করেছেন, যারা দূর দূরান্ত থেকে শুনেছেন, আয় আল্লাহ সকলকে ইলমে হাদিসের নূর দ্বারা মুনাওয়ার করে দিন। আয় আল্লাহ পরিবার পরিজনের নেক মাকসাদ পুরা করুন। তাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন। আল্লামা নিয়াজ মখদুম খোতানি তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ সেই দূর শেখ মুহাদ্দিস জলিল আহমদ আখন তুর্কিস্তানি শাইখুল হাদিস জামিউল উলুম ঈদগাহ ভাওয়ালনগর পাঞ্জাব পাকিস্তান থেকে তিনি আমাদের সাথে শরীক হয়েছেন। তাকে দেখে সত্যি চেহারাটা মনে হয় হুবহু হুজুরের চেহারার মতন, ওই রকম ইয়া বড় চওড়া, স্বাস্থ্য ভালো, মাথায় পাগড়ি, হুজুরের মতনই মনে হচ্ছে। আমার দৃষ্টিতে সেই রক্ত আর এই রক্ত একই রক্ত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলকে ইলমে হাদিসের নূর দ্বারা মুনাওয়ার করুন, সকলের দুনিয়া আখিরাতে সাআদাত সৌভাগ্য নসিব করুন। আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দিন। যার যত নেক মাকসাদ পুরা করুন। এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত শ্রম দিয়েছেন, হে আল্লাহ সকলের নেক মাকসাদ পুরা করুন। দারুন নাজাত কামিল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, হে আল্লাহ তার হায়াত দারাজ করুন। হে আল্লাহ শাইখুল হাদিস আল্লামা জলিল আহমদ হাসান আখন তুর্কিস্তানি মাদ্দাজিল্লুহুল আলী শাইখুল হাদিসের হায়াত দারাজ করে দিন। হে আল্লাহ আমাদের মুফাদ্দের হায়াত দারাজ করুন, তাদের উপরে খাস রহমত নাজিল করুন, নেক মাকসাদ পুরা করুন। হে আল্লাহ শেরশিনার বাগানের ফুল, হে আল্লাহ আমরা যারা নিয়ে গর্ব করি, হে আল্লাহ আমাদের সবাইকে
আপনি প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত মঞ্জুর করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীদার নসিব করুন। সর্বোপরি আল্লামা নিয়াজ মখদুম খাতানি তুর্কিস্তানি রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ এবং বরকত নসিব করুন। আমাদের সকল দোয়া কবুল করুন। আমাদের পরিবার পরিজনকে কবুল করুন। আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দিন। আপনজন আত্মীয় স্বজনের হাজাত পুরা করুন। আয় আল্লাহ আমাদের সকল হাজাত পুরা করুন। আয় আল্লাহ সকল আলা ওলাদের দোয়া কবুল করুন। সকলের প্রয়োজন মেটাই দিন। আয় আল্লাহ ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম শহীদুল্লাহ ভাইকে আয় আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ তৌফিক দান করুন। আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের গুনাহ কাদা মাফ করে দিন। আয় আল্লাহ কবি রুহুল আমিন ভাইকে হায়াত দারাজ করুন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বড় ফুফা অসুস্থ, ওনার জন্য দোয়া করেন। বড় ফুফা অসুস্থ কানাডা থেকে। হ্যাঁ বড় ফুফা অসুস্থ, খোদা নজরে বড় জামাই। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ শাফা নসিব করুন। আল্লাহ শাফা নসিব को অসুস্থ আয় আল্লাহ শাফা নসিব করুন। আয় আল্লাহ শাফা নসিব করুন। اللهم اشف كل سقيم اللهم اشف كل مريض اللهم اشف كل سقيم اللهم اشف كل مريض اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا ودود يا ودود يا ذا العرش المجيد يا مبدئ يا معيد يا فعال لما يريد أسألك بنور وجهك الذي ملا أركان عرشك وأسألك بقدرتك التي قدرت على جميع خلقك وأسألك برحمتك التي وسعت كل شيء لا إله إلا أنت يا مغيث أغثني يا مغيث أغثني بسم الله على نفسي ومالي وديني اللهم أرضني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب ما تعجيل ما أخرت ولا تأخير ما أجلت لا إله إلا الله العليم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض لا إله إلا الله رب العرش الكريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان الله عدد ما خلق سبحان الله عدد كل شيء سبحان الله ملء ما أحصى كتابه الحمد لله عدد ما خلق الحمد لله ملء ما خلق الحمد لله ملء ما أحصى كتابه رب ارحمهما كما ربياني صغيرا أي الله আমাদের সকল হাজাত পুরা করুন। আয় আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। আয় আল্লাহ নেক মাকসাদ পুরা করুন। আয় আল্লাহ আমাদের সকলের নাম জানা অজানা সকল দুঃখ কষ্ট দূর করে দিন। আয় আল্লাহ খাস রহমত নাযিল করুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সম্মানিত আসসালামু আলাইকুম। আমাদের আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি।